আরে বেটা আজ ঠ্যাঙ্গের উপর ঠ্যাং জোলাস, একজনের কাছে 40টা মামলা আছে, একজনের কাছে 30টা মামলা ছিল, একজনের কাছে 20টা মামলা আছে। কার রক্তর ভিদিয়া এই তোরা যাই যে খালাস হয়েছে, কার রক্তর ভিদিয়া? আমাদের সন্তান 1600 হোক, 1500 হোক, 1200 হোক, এই সন্তানের বিনিময় তোদের আজকে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠছে। তোরা পরিবার নিয়ে ঘুমাইতে পারস না, আজকে চিনস না আমাদের চিনস না। আমরা কি ঘুমাই? ওরে বিপদ, ছেলে মরছে কি বিপদ, হচ্ছে কি বিপদ অনে আমাদের লাশ নিয়ে। আংটি তো আংটি আমার মনে বেড়ে নাই, আমাদের কে কি খাওয়াই দেওয়া। আসসালাম আলাইকুম। 19শে জুলাই শুক্রবার আমার ছেলে এই দেশের জন্য কথাবার্তি বইলা, মা বাবার সাথে মামুর সাথে কথাবার্তি বইলাই রাস্তায় চলে গেছে। 19শে শুক্রবার আমি সকালে রাস্তায় গেছি, আমারে 12টা ফোন দিয়েছে আমার ছেলে বয়স 17 বছর। ওরা সাইড বাই ছোট ছেলে। তাই আপনার 12টা ফোন দিছে। আমি আবার করতেছি কি, ওই যে ভার্সিটির জন্য ছাত্ররা এইদিকে মিছিল মিটিং লয়ে আসতেছে, এখানে কিন্তু খন্দকারের গ্রুপ আবার বাসাদের গ্রুপ হেগোরা আক্রমণ করার জন্য অনেক চেষ্টা করতেছে, মানুষ গলে গলে আর বিভিন্ন জায়গায় সেট করে দিছে। আমি আবার অটো রিক্সা চালাই। আমি এইগুলো দেখিয়া আমি বাসায় ঢুকতেছি না, আমি অগরে যে ভার্সিটির সামনে যাইয়া অগরে কথা বুঝিয়ে দিয়া কিভাবে কি কর্তব্য না কর্তব্য এটা একটা সহযোগিতা করিয়া আমি আবার রিটার্ন আইসি ফ্যামিলি বাজার। এই যে দোনো সাইডে এরা অনেক ফলাফাইন সেট করে দিছে অপশনিয়া। আমি কি করলাম, আবার রিটার্ন ঘুরিয়ে গেলাম। তোমরা এইভাবে এই রোডের মাথায় অপশনিয়া দাঁড়িয়ে দিছে, কিন্তু তোমাদের দাওয়ার দিব, কিন্তু তোমরা দাওয়ারে নরম হইবে না, পিছলা দিবে না। পিছলা দিলে কিন্তু তোমরা সাকসেস হতে পারবে না। তোমরা সামনে এর দাওয়াত দিব, তোমরা সামনে আকর্ষণ থাকবে। ঠিক আছে, ওরা এইভাবে আমি আমাদের সাথে সাথে আমি কিন্তু আবার আসতেছি, আমি আর বাসায় ফিরে যাইনি। আমি নগরের নতুন বাজার ফার করিয়া দিয়া আমি রিটার্ন বাসা চলে গেলাম তাড়াতাড়ি। যাই আমি আর শুক্রবারের নামাজ আল্লাহ করে পাইলাম না পাইয়া আমি গোসল করছি। আমার এই ছোট ছেলে বড় ছেলেরে ফোন দিয়েছে, বাসে আনছে, মাদারও ছেলেরে বাসে আনছে, হেঁটে বড় লগে রাখছে। লগে রাখিয়া দোনো ভাই নামাজ পড়ে আইছে, বড় ভাইয়ে মাদার ভাইয়ের বাসার ফাটিয়ে দিছে। ফাটিয়ে দেওয়ার পরে এখন আইসা ভাত খেয়েছে, আমিও ভাত খেয়া পানের তালা লিয়া খাটটার উপরে বসছি, বইয়া পান খাইতেছি। ওর মামু ভাত খেয়া বৈশা থেকে কি কর, তো মামা এতদিন তো আন্দোলনে গেছে, আজকে আন্দোলনে যাইও না, আজকের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। ওর উত্তর করলো, মামা কি বলেন, কি বলেন, এই দেশ রক্ষা করতে হইলে রক্ত দিতে হইব মামা। তা আমি বললাম যে মামা, আব্বা তুমি আমাদের এই সবার ঘরে ঢুকাইলা আর তুমি রক্ত দিতে দেবা, বহুত গুলো রক্ত দিয়ে লাগছে, আমি দেখতে আছি সাদাতপুর, বাসতলা, নতুন বাজার। তো কি বলেন, রক্ত ছাড়া এই দেশ রক্ষা হবে না, এই দেশ রক্ষা করতে হলে রক্ত দিতে হবে। আমি কিছু কই যাও, তুমি এবারও কই যাও, তোমরা মানা বলছি না কেন, আব্বা আমি একটা চা খেয়ে আসি। এই কথা কইয়া বলাবেন যে সংগঠন এই 4-5 মাসের মধ্যে আমার এই ছেলে 3.5 লক্ষ টাকা ভাঙছে, 3.5 লক্ষ টাকা ভাঙছে। আমার পরিবারের কানের দুলগুলা এই সংগঠনের পিছনে কাটাইছে। আমি বলতে পারি না, আমার বলে নাই, ওর মায় আমারে বলে নাই, কানের দুলগুলি বেশি সংগঠনে খাড়াইছে। খাড়িয়া ছাত্র করে বসে গেছে। আমার বলা অনেক সাহসী ছিল, অনেক দক্ষতা ছিল, কিন্তু লেখাপড়া কম ছিল, অনেক দক্ষতা ছিল। তারপরে সবাই কিন্তু আগে ব্যবহার করত। তাই এখন ডাক গেছে, এই কথা কইয়া বাইরে গেল। বাইরে যাওয়ার পর 20 মিনিট বা হয়েছে কিবা না, এর ভিতরে একটা বাচ্চা আইয়াছে দিয়ে উঠলো যে আংটি আমার মনের বাইরে নাই, আমাদের কে কি খাওয়াই দেওয়া। আমার ছেলে কিন্তু ওখানে ঘুরে ঘুরে দাঁত একটা করে সবারে খাওয়াইতো, বিভিন্ন খাওয়ানো, আমাকে কে খাওয়াইবো। এই কথা কর লোক আমার গুন্ডা কাছে ভাঙ্গা লোকে আমি দিয়েছি দৌড় দিয়ে গেছি। আমার মায়া আবার আমার ফাঁসে দৌড়ে করছে। আমি আবার গেছি জামা থুই করেছি, কিছুই লই নেই, টান দিয়ে গেঞ্জিটা ছিল বাইরে দৌড় দিচ্ছি।
দৌড় দিয়ে যায় দিয়ে দেন কি হয়েছে ওই রিক্সা লইছে রিক্সা তো আমার মায়ের জায়গায় দৌড়ে উঠছে। ওটার পরে গেলাম উপশন হাসপাতাল, যাই দিয়ে আমার ছেলেরে ভর্তি করে না। আমার ছেলের উপশন হাসপাতাল ভর্তি করে না, বাইরে দাঁড়া রাখছে। যাক সেখান থেকে আমি টানা দিয়ে ছায়া দেখলাম যে আমার ছেলে নাই। তখন আমি দৌড়িয়া যাই আগে আমার মারে আটকাইলাম যে আমার ছেলে আছে, তুমি গাড়ি তো যার বের ধরে উঠেলাম গাড়ি তুলে আমার পরিবার নিয়ে আমি বাসার দিকে যাইতেছি। ওখানে হাতে ইশারা দিয়েছে যে বামাতে তোমরা তাড়াতাড়ি যা যা করন দেখা করিয়ে। আবার ব্যান গাড়ি আসছিল সেখানে, ব্যান গাড়ি আলা আমার আত্মীয় স্বজন হে আবার ধরে ব্যান গাড়িটা আইন না গাড়ি বইরা বাসা নিছে, আর মারে এক রোবে নিছে, আমারে নিয়ে আটকে রাখছে। কেন তিনি একটা কবনে কি করছে না করছে আর বলতে পারি না। আওয়ামী লীগের গডফাদাররা আমার ছেলে জায়নামাজা করাতে দেয়নি, মাদ্রাসায় মাইকিং করতে দেয়নি। তারপরে আমরা পূর্বের ভিতরে আমরা খাড়ে নিয়ে রাখছি, সেখানে রাখতে দিব না। কি একটা বিপদ, মানুষ তো না কেউই নাই আমার কাছে, কেউই নেই। সবাই কেউ আসে দৌড়িয়ে রেখা, আসে দৌড়িয়ে রেখা। কিরে আমরা কি বিপদ হলো? আমি তো এমন একটা বিপদে পড়ছি, আমি পারি না ছেলে থুইয়া ফলাইতে। কাউকে আর্মি হইতে আছে, কাউকে বিডিআর হইতে আছে, কাউকে পুলিশ হইতে আছে, কাউকে ছাত্রলীগের ফলা ভাইনাইতে আছে। হায়রে বিপদ, ওরে বিপদ, ছেলে মরছে কি বিপদ, হচ্ছে কি বিপদ অনেক আমাদের লাশ নিয়ে। যাক রয়েছে যার এখানে মারি দিতে 5টা কবরস্থানে ভাড়াইলাম, একটা কবরস্থানে জায়গা দিল না। তারপরে বাধ্য হয়ে আমার তেনে মাত্র 700 টাকা ছিল, সারাদিন গাড়ি চালাইছি 700 টাকা। যারা 30,000 টাকা গাড়ি ভাড়া করিয়া আমি নিলাম দেশও। ও মা দেশও নিছি, বাড়িতে দিছি আর এরকম মোড়া রট লয়ে রাস্তায় ঘুরতেছে, এখানে লাশ মারি দিতে দুজন মোড় জ্বালা। আমি বললাম যে বাইরে আমার ছেলে দেখতে গেছে, শুক্রবার দিন নমাজ পড়িয়া ভাত খেয়ে দেখতে গেছে, দেখতে যাই এই ঘটনা হয়েছে। আমরা রাজনীতি করি না, আর আমরা রাজনীতি করি না। তখন আমার কথা হয়েছে আমরা কোন রকম মাটিটা দিয়ে ঘুরতে পারলে হয়, ঘুরে হইলে আমরা এখানে শর্তই কোন রকম মাটি দিয়া ঘুরিয়া বাইরিয়া আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাই তখন বাড়িতে অবস্থান খুব খারাপ, মানুষের বিভিন্ন ধরনের ভয় লাগায়। তারপরে আমি গেলাম আমার শ্বশুর বাড়ি। আমাদের কিন্তু বাড়িঘর নেই, আমার এখনো কিন্তু কোনো বাড়িঘর নেই, আমার কিছু নেই। আমার যাই আসলে সব নদী লেগে গেছে, এখন আমাদের কিছু নেই। আমার শালির বাসা দিয়ে রইলাম, হ্যাঁ তাহলে ভয়ে গেলাম আমার শ্বশুর বাড়ি। এরপর দুপুরে আয়া 2 দিন পরে আমরা আয়া ফেলাম এদিকে ঢাকা। 5 আগস্ট যখন দেশ স্বাধীন হয় তখন আমরা তো এখানে নিরিবিলি আয়া বয়ে দিয়েছি। দেশ স্বাধীনে আমরা যখন দেখছি যে টিভির পর্দায় কত দেয়, একবার আসলো আইসা গেল গা নেতা কেউ মালা মালা গাড়ি টালা মারে, কেউ আমলির অভিষেক টালা মারে, কেউ কার কোন দল করবো এই জানায় আছে। আমরা যে রক্ত দিলাম, এই দেশ স্বাধীন করলাম 17 বছর 16 বছর 7 মাসে নাকি 18 কোটি বাঙালি খালাস হয়েছে না? 1 মাস 10 মাস 10 দিন থাকে একটা মায়ের উদরে বাচ্চা। আমার ঘরে 16 বছর 7 মাস রাখলো মায়ের উদরে। এরে 2 ভাই কত কষ্ট করছে অভিষেক বইয়া বইয়া, আলমগীর ভাই কত কষ্ট করছে অভিষেক বইয়া। আমরা তো হেডলাইনে দেখছি, টিভি লাইনে দেখছি। ও মা এদের কষ্টের কথা এদের কোনো মনেই নেই। এরা শুধু আমরা চিনি ছেলের রক্ত, আমরা রাত্রে ঘুমাইলে ছেলের ছবি আসে, আমরা ঘুমাইতে পারি না। আর এরা দেখি কার ভোট কমনে দখল করবো, কারে কমনে মারবো। এই জন্য আমাদের ভিতরে কিছু নেতা আছে, আমার তারেক রহমানের আমার কোনো দাবি নাই। আমাদের এই দলের বদনাম যে সমস্ত নেতারা করছে আর যে সমস্ত নেতারা করতেছে, আমি এই বিষয়টা চাই তিলে তিলে হিসাব করে একদম বিচার করতে হবে। আমি আমার ছেলে মারা গেছে, দুঃখ না, বিচারটা একদম হবে। আইসোক কাইলোক আমার ছেলে বিচার হবে। কিন্তু এই যে রক্তের বিনিময়ে আমাদের রক্ত আমাদের টিটকারি করে শহীদ পরিবারে কি হয়েছে, শহীদ পরিবার আমাদের টিটকারি, আমার অনেক কিছু পাইছি, আমাদের টিটকারি করে। আরে বেটা আজ ঠ্যাঙ্গের উপর ঠ্যাং জোলাস, একজনের কাছে 40টা মামলা আছে, একজনের কাছে 30টা মামলা ছিল, একজনের কাছে 20টা মামলা আছে। কার রক্তর ভিদিয়া এই তোরা যায় যে খালাস হয়েছে, কার রক্তর ভিদিয়া? আমাদের সন্তান 1600 হোক 1500 হোক 1200 হোক, এই সন্তানের বিনিময় তোদের আজকে ঠ্যাঙ্গের ঠ্যাং উঠছে। তোরা পরিবার নিয়ে ঘুমাইতে পারস নাই, আজকে চিনস না আমাদের চিনস না। আমরা কি ঘুমাই? একটা শহীদ পরিবার কই পারবো? কেউ রাত্রে ঘুমাইতে পারেন? আমার ঘুমায় না কিন্তু ভাই। আমার আগে দেখতো ফান দেখতো 60 টাকা, সুগারি যেত 30 টাকা, অন যায় ফান একদিনে 100 টাকা ফান, 100 টাকা সুগারি। সারা রাত বয়ে বয়ে ফান খেয়ে ভাই কি করবো, করার কিছু নেই। মারও বুঝতে পারি না, নিজেও বুঝতে পারি না, ছেলে সন্তানেরও বুঝাইতে পারি না।
আমার করণীয় কিছু নেই। আমার তারেক রহমানের কাছে একটাই দাবি, আমাদের দলের ভিতরে যে সমস্ত দুষ্কারী আছে আওয়ামী লীগের নিয়া আজকে হেগরে নিয়া চান্দা উঠায়, হেগরে নিয়া হেরা আবার বিএনপি করে তারেক রহমান করে স্লোগান দেয়, কিন্তু আসলে আওয়ামী লীগ এরা তারেক রহমানের বদনাম করতেছে, আমাদের দলের বদনাম করতে আছে। কেন আমরা এই জিনিসটা সাকসেস দিলাম? আমরা আজকে এখনো আমাদের এক নেতা ভাষণ দেয়, কিন্তু আওয়ামী লীগের দুষ্কারী এই দেশে থাকতে দিব না। হ্যাঁ, বাসায় 2-4 ভাজন টাকার বান্ডুল নিয়ে বয়ে রয়েছে, টাকা নিয়ে হ্যাঁ করে খাওয়ানো দেয়, সেভ করে এগুলি তদন্ত করেন, তদন্ত করিয়া এগুলি দেখেন কারা এই কাজ করে। আমি তো মূর্খ মানুষ, আমি কিছু বুঝি না, আবার সবই বুঝি, সময় পেলাম না। আরো অনেক কিছু আছিল, আরো বলার কিছু আছে, যদি আল্লাহ শহীদ মিনার সময় দেয় তো একদিন বলবো, আরো অনেক কিছু আছে বলবো। আসসালামু আলাইকুম।